দাবি যদি না মানা হয় থেকে আমরা রাস্তাঘাটে আমরা প্লেট বাচ্চা সব বাচ্চা রাস্তা করতে নিব, এটা হলো আমরা। সিলেটে হরতাল সহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। কঠোর কর্মসূচির মাধ্যমে আমাদের জীবন জীবিকার নির্বাহের দাবি আদায় করা হবে। দাবি যদি না মানা হয়, আমরা তো কর্মসূচি একটা দিতেছি। আজকে আমরা এটা বিক্ষোভ মিছিল হবে আগামী রবিবারে, যদি আল্লাহ হায়াতে বাঁচায় আগে কোর্ট থেকে সিটি পয়েন্ট পর্যন্ত আমরা রোড ব্লক করবো। দাবি যদি না মানা হয় থেকে আমরা রাস্তাঘাটে আমরা প্লেট বাচ্চা সব বাচ্চা রাস্তা করতে নিব, এটা হলো আমরা। লালদিঘির পার 1 থেকে 3 বার আমরা গেছি, আমাদের লালদিঘির পার কিন্তু ব্যবসা হয় না, আমরা তাই কি করবো? আমরা 3 বার রাস্তায় নামছি, ঋণগ্রস্ত হয়েছি, অনেক মানুষ আমরা মারা গেছে অনাকারে। আমরা লালদিঘির পার আমরা আর কিটা করতাম? গরিব মানুষ হকার 3 দিন খাওয়ার মতো ই নাই। আমরা এই রাস্তার বাইরে পুলিশে ধরে লিয়ে দেখা, সিটি কর্পোরেশনে মাল লিয়ে দেখা, জেলা প্রশাসকের মাল লিয়ে দেখা, এই মাল তারা টেন্ডারে বেচে বেলায়। আবার মানুষদের চালান দেয় 3,500 টাকা করে, আমাদের এই কোর্টে জরিমানা করে। আমাদের এই দৌড়াদৌড়ি না করিয়া আমরা 5টার থেকে রাস্তার ফুটপাতে বসে ছোট ছোট আকারে আমরা ব্যবসা করে আমাদের অভাবটা দূর করব। আমরা বাঁচতে চাই। আমাদের জেলা প্রশাসকের কাছে এবং প্রশাসন মহাদের কাছে, শরীর সমাজের কাছে একটাই দাবি, আমরাও গরিব মানুষ, আমরা এই সিলেটের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক। আমরা এই দেশে যদি 15 লক্ষ রোহিঙ্গা যদি এই সরকারে পালতে পারে, আজ আমরা গরিব মানুষ, আমরা এই দেশের নাগরিক হয়ে আমরা চলতে পারতেছি না। 5টার থেকে আমরা রাস্তার ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি। মানুষ আমরা যদি ছোট একটা ফ্যামিলি চলতে পারে, সামান্য একটা জুড়ির মধ্যে যদি আমরা ব্যবসা করতাম পারি, এটা দিয়ে আমাদের না আল্লাহ আমাদের এটা দিয়ে দিব, ঠিক আছে। তখন যদি আমরা দেখা যাচ্ছে অনেক সময় আমরা ফুটপাতে আমরা নাও থাকি, যানজট থাকে এই শহরে, যানজট হকার দিয়ে যানজট নাই, হকার ছাড়াও আপনার বিভিন্ন গাড়ি দিয়ে বিভিন্ন যানবাহন যানজট থাকে। হকার যদি সরিয়ে যায়, আবার দেখা গেছে এই হকারের জায়গাগুলা এই গাড়িগুলা দিয়ে পার্কিং করিয়ে তারা দখল করে বইতেছে। তো আমরা কি করবো? আমাদের ব্যবসা সামান্য টাকা দিয়ে মানুষের কাছে লোন আনিয়া কিস্তি আনিয়া এগুলো দিয়ে আমাদের সংসার চলে। আর এই কিস্তি আলা যে সময় বাড়ির যেগুলো আছে বেশি, এগুলো আমরা চলতে কত বেশবো? আমাদের বাতে ডেক একবার এমন ভাবে শুকাই গেছে, শীতলকালে যে সব গাছের পাতা যেভাবে শুকাইছে, আমাদের ডেক গুলো এইভাবে শিখাই দিয়েছে যে আমার ডেকের মাঝে আগুন লাগতেছে না। আগুন আমি কই পাইছি, আমি বাজার থেকে যদি রুজু করে যাই, আমরা রাস্তায় আছি, আমরা রাস্তায় দেখ, ঢাকা শহর রাস্তায় দিতে পারবে, সিলেট দিতে পারবো না। বাংলাদেশ সরকার তো দিছে ঢাকা, আমাদের সিলেট দেখ, থেকে আমাদের দিক। দাবিগুলো হইলো আমরা পুনর্বাসন উঠাউঠি 3 বার গেছি মাঠক, যাওয়ার পরে দেখা গেছে বেচা কিনি হয় না, তুফানে মেঘ বৃষ্টিয়ে সবকিছু উড়াইয়া লইয়া যায়, কি কাস্টমার হয় না, খেতা হয় না। খেতা না হওয়ার কারণে মাঠে যারা ব্যবসায়ী যারা হকার আছে, এরা কিন্তু চালান পুঁজি কম, এরা 5 লাখ আর 6 লাখ টাকা চালান না, এরা চালানটা হয়েছে 20-30 হাজার টাকার ভিতরে। দেখা গেছে বা 1 মাস বা 1.5 মাস খাইছে, পরে চালান শেষ। যখন বাসার মালিকও তারে দুকায়, কিস্তি ওলায় দুকায়, ফাঁকার আছে, এমন হইতে পারে এমন পরিস্থিতি। রাস্তাতে যে বেকার হকার গুলো আছে, এরা চিন্তায় টাকা দিতে আমি এখন তো ওইটা এমন হইতেছে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, বর্তমানে হকার অবস্থা খুবই খারাপ। আপনি এটা চিন্তা করে দেখবা, সিলেট শহরে কিন্তু কলকারখানা ইন্ডাস্ট্রি নাই, সিলেট বিভাগের মাঝে নাই। একজন মানুষের যদি কর্মস্থান থাকে, মানুষের কর্মস্থান কিন্তু বাঁচিয়ে আনে, কর্মস্থানের জায়গাটাও নাই। তো এইদিকে সিলেটের যারা রাজনীতিবিদ আছে, যারা বিবেকবান মানুষ আছে, এটা তো হিসাবে আমার হিসাবে যেটা, এটা তারা তাদের ক্ষুদ্র জ্ঞানে তারা এটা নিয়ম দরকার আছে, মাথামারি লওয়ার দরকার আছে। তখন দেখা যাচ্ছে তারা কিছু মানে ফ্যামিলি লইয়া একটা অসহায় অবস্থায় আছে, ফ্যামিলি লইয়া যে অসহায় অবস্থা আছে। আমরা সিটি কর্পোরেশনে স্মারকলিপি দিছি, তার বাদে মিছিল করছি, উঠাউঠি 2-3টা মানববন্ধন করছি। প্রশাসনের লগে একটা হালকা আলোচনা হয়েছে, তো বর্তমানে একটা আলোচনা হয়েছে না। আমরা চাই আর খুবই যত সকাল পারা যায় এই সাধারণ হকার গুলারে যেন একটা 5টার পর থেকে যেন অফিস আদালত বন্ধ হওয়ার পরে তারা যেন 5টা ভর্তি হয়।